হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজকে থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো যে কি ব্লগ আছে। অ্যাকচুয়ালি আজকে একটা এঙ্গেজমেন্ট ব্লগ, যেটা আমি আগের মামার মামির বিবাহবার্ষিকী যে ব্লগটা ছিল ওখানে আমি বলেছিলাম যে তোমাদের যে আমার ভাইজির বিয়ে, তো ওই ভাইজিরই আজকে এঙ্গেজমেন্ট টাইপের অনুষ্ঠান আছে, আশীর্বাদও হতে পারে তার সাথে। আমি ঠিক জানি না অতটা, কারণ দাদা আমাকে যখন বলেছে তখন তাড়াহুড়োর মধ্যে ছিল, মোটামুটি একটা কিছু বলেছে, পুরোটা ডিটেলস বলেনি, তো গেলে দেখতে পাবো। তো ওখানে অনুষ্ঠানে কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ আমি এখন যাব কাটোয়াতে ট্রেন ধরে, তো কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ড, আমি চলে এসেছি দেখো আমার বাড়িতে। সবাই এখনও রেডি ফেডি হচ্ছে। আমার ভাইজি আজ রেজিস্ট্রি হবে, তো রেজিস্ট্রি করতে গেছে, ও আসুক তারপর অনুষ্ঠানটা হবে। তো সবাই মোটামুটি আসছে, রেডি ফেডি হচ্ছে। তো চলো দেখাচ্ছি আরও অনেক কিছু। তো এখানে রান্না বান্না চলছে, দেখতে পাচ্ছ আয়োজন সবে ফার্স্ট শুরু হয়েছে। এখানে মাছটা ধোয়া চলছে, মাছ মাংস দু রকমেরই অপশান আছে। দিদি এখানে কথা বলছে, দিদিও রান্না ডিপার্টমেন্টে আছে, সবাই নিজেরা মিলেই রান্না বান্না হচ্ছে আর কি। এরপর আমাকে বললো রেজিস্ট্রি অফিসে যেতে সবাই মিলে, তো সেই জন্য আমি রেজিস্ট্রি অফিসে এলাম। তো এই দেখো এখানে ওরা বসে আছে, দাদাও আছে, ভাইজি আছে, বৌদি আছে। এই দেখো জেরক্সের জন্য গেলাম, জেরক্সের কিছু জিনিস ছিল, সবাই চলে এসছে। আমাদের যে জামাই, তারপর তার পরিবার সবাই চলে এসছে এবং রেজিস্ট্রি চলছে। এখানে রেজিস্ট্রির জন্য কিছু দেখাশোনা করছিল এবং রেজিস্ট্রি করতে ওখানে ভিডিও করতে ইচ্ছিল না, সেই জন্য বন্ধ করে দিতে বললো। আমি ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি লুকিয়ে চুরি, এবং লাস্টে এই ছবিটা রেজিস্ট্রির সাথে তুলতে হয় সেটা আমরা তুলছিলাম। এবং ওখান থেকে ফিরে এলাম, ফিরে এসে আবার মন্দিরে এখানে ওরা প্রণাম করছে। আমি জানতাম না যে জামাই ভিডিও করা পছন্দ করে না বা ছবি তোলা পছন্দ করে না, তো আর কি বারণ করছিল। আর এইদিকে দেখো আমাদের সব নতুন সব যারা শালি আর কি, তারা সব সাজাসাজি করছে। আবার দেখো প্রায় শেষের দিকে রান্না চলে এসছে, এরা আবার সেলফি টেলফি তুলছে, নতুন শালি কেউ বড় শালি। তো এবার আমরা চলে যাব অনুষ্ঠানের জায়গায়। তো দেখতে পাচ্ছ অনুষ্ঠানের জায়গাটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, সবাই আর কি রেডি টেডি হচ্ছে। এটা হচ্ছে কেক আর এটা হচ্ছে আংটি। এরকম সবাই রেডি ফেডি হয়ে গেছে, মেঘা খুব সুন্দর করে সেজে নিয়েছে। এখানে বৌদিরা আছে, ঘরে আস্তে আস্তে সবাই আসছে, এবার এখানে অনুষ্ঠানটা হবে। এরকম আমাদের জামাইও রেডি হয়ে গেছে। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছি পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মনা খুঁজে পাবে। হাওয়া কেন আঙুলে, হাওয়া কেন আমাকে ছুঁয়ে, আমি কি আংটি বদল সৌরভ এবং আমাদের কি যেন মেঘা, হাওয়া কেন আমাকে ছুঁয়ে, নিজেদের মেয়ের নাম বলে যাচ্ছে। আংটি বদল হচ্ছে। দুজনের ভীষণ খুশি দেখা যাচ্ছে। এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মনা খুঁজে পাবে। সবাই একই স্টাইলে
উঠেছে উঠেছে। আমি তো বলিনি তাকে সাজানো সিঁড়ির বাঁকে। নে 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 চেঞ্জ করে একটা কোড তুলে নে। কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে আমাকে সে ঘিরে থাকা কলরব। কথা ছুঁয়ে যাক সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন হাওয়া কেন আমাকে ছুঁয়ে আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুঁলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। তো অনুষ্ঠান খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখো আমিও রওনা দিয়ে পড়ছি, আমার পিছনে সব ভাইজিরা আছে। তো চলো এবার ব্লগটা শেষ করব। তো ফ্রেন্ড, আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, সব কমপ্লিট হয়ে গেছে। দেখলে আমি ফিরছিলাম তখন, বাড়ি চলে এসেছি এখন। তো ব্লগটা তোমরা দেখলে কেমন লাগলো বলো, আর নেক্সটে আরও অনেক ব্লগ আসবে, তার জন্য সঙ্গে থাকো, সাপোর্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আরও অনেক ব্লগ আসছে, তার জন্য সঙ্গে থাকো। আজকের মতো টাটা।